বাবার নাম পুরো? আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ হায়দার আলী। তিনি প্রায় দীর্ঘ 40 যাবৎ বিএনপি রাজনীতির সাথে জড়িত। তো আমি হচ্ছে ওনার বড় সন্তান মোহাম্মদ হুসাইন আলী অপূর্ব। আপনারা এখানে সবাই আসছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বাবা নির্বাচনী রাতে সহিংসতায় আহত হন। তার ব্রেনে হ্যামারেজ হয় এবং মাথার ভিতরে রক্তক্ষরণ সহ রক্ত জমাট হয়। পরবর্তীতে সার্জারির পর এখন পর্যন্ত আজকে প্রায় 9 থেকে 10 দিন তার চিকিৎসা চলছে। এখনও তিনি আইসিইউতে ভেন্টিলেশনে আছেন। এখন পর্যন্ত আসলে ওনার অবস্থা কোনো পজিটিভ কোনো দিকে যায়নি। আমি আপনাদের কাছে আসলে সর্বপ্রথম চাচ্ছি আমার বাবার জন্য দোয়া, যে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এবং আরেকটা আমি যেটা চাচ্ছি, আমি রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছি যে এই হামলার সাথে উনি আহত হওয়ার সাথে ওনার আজকে এই মৃত্যুর যে কাছাকাছি উনি চলে আসছেন, আমি জানি না উনি আমাদের মাঝে ফিরবেন কিনা। তো এইটার জন্য যারা জড়িত বা যারা এটার সাথে হচ্ছে, যাদের কারণে উনি আহত হয়েছে, যেভাবে আহত হয়েছে, আমি আসলে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের অভিভাবকদের কাছে, মিডিয়ার কাছে আমি বিচার চাচ্ছি। আমি চাই আমার বাবা তার তিনি সুস্থ হোক এবং তিনি তার বিচারটা পান। রেজাল্টের পরে না, এগুলো প্রত্যেকটা ঘটনা ঘটেছে রেজাল্টের আগে। যখন কিছু ঘটনা ঘটেছে আপনার যখন ভোট চলছে, যেমন মাইলস্টোনে ইনারা আহত হয়েছেন, ইনার হাত ভেঙে ফেলেছে। মাইলস্টোনে খোদ প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিচ্ছিল এবং মাইলস্টোনের ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে দেখবেন, এই যে আমাদের একজন ত্যাগী কর্মী উনি নিজে প্রতিপক্ষকে থামাতে চেষ্টা করছিলেন। সেইখানে ওনারা যতক্ষণ পর্যন্ত থামিয়েছেন, তারপর আর্মি এসে সেটাকে সঠিক ব্যবস্থা নিয়েছে। সো এই জায়গাগুলোতে তারা যে কাজগুলো করেছেন এবং কিছু এই যে ভোট ইসের সময়, তারপর কিছু গুনতি চলার সময়, সো হায়দার আলী সাহেবের উপরে যখন আক্রমণ হয়েছে তখন ভোট কেন্দ্রের ভিতরে গুনতি চলছে এবং তারা হয়তো ইন্টারনালি খবর পেয়েছে যে আমরা এগিয়ে আছি। সেই জায়গাটায় আক্রমণ করে বা ভোট সেন্টার দখল করে ওই ভোট গণনা যেন তারা ওলট পালট করতে পারে, সেটার একটা প্রচেষ্টায় হায়দার আলী সাহেব। মোহাম্মদ আলী মাদ্রাসা 43 না, মাইলস্টোন 43। আলিম মাদ্রাসাটা কত নম্বর সেন্টার? আলী মাদ্রাসা হচ্ছে 34 নম্বর ওয়ার্ডে। 34 নম্বর ওয়ার্ডের সেন্টার নাম্বারটা আপনারা নিজে দেখে নিতে পারেন বা পরে আপনাদের জানিয়ে দিতে পারি। সো এই অবস্থানগুলো আপনাদেরকে পরিষ্কার করে জানাবার জন্য আজকে আমাদের এই প্রেস কনফারেন্সটা ডাকা, এবং যেটা আমি আপনাদেরকে প্রথমেই পরিষ্কার করলাম যে আজকে এখানে এগেন হায়দার আলী সাহেবের পরিবার ওনারা অ্যাটেম্পট টু মার্ডার মামলা করবেন। বাকি সকলে তাদের উপরে যে আক্রমণ হয়েছে টেরোরিজম অ্যাক্টের আন্ডারে বা যে অ্যাক্টের আন্ডারে এই মামলাগুলো হয়, তাদের ওই থানাগুলোতে, আদাবর থানা, মোহাম্মদপুর থানায় ইমিডিয়েট